বসন্তের পুরুলিয়া, যা আপামর বাঙালির কাছে এখন একটা ড্রিম ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। তাই বসন্তের শুরুতেই আমি চলে গেছিলাম আবার একটা ইচ্ছে পূরণের উদ্দেশ্যে। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, ড্যাম এসব দিয়ে ঘেরা পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড় এক কথায় অনবদ্য, যা চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা অর্থহীন। অসাধারণ। শুরু করছি এই সিরিজের প্রথম পর্বের গল্প, যেখানে কলকাতা থেকে অযোধ্যা পাহাড় যাওয়া ও আশেপাশের সাইট সিন সম্পর্কে থাকবে সমস্ত তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ রইল। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে 2রা ফাল্গুন আর ইংরাজির আজকে 15ই ফেব্রুয়ারি 2024। ফাল্গুন মাস মানেই হচ্ছে বসন্তকাল। বসন্ত এসে গেছে। এবার আমরা লাল পলাশের দেশে চলে যাব। কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাচ্ছি এবার পুরুলিয়া, লাল পলাশের দেশে। চলুন পুরুলিয়াকে আবার একবার ভালোভাবে এক্সপ্লোর করি সবাই মিলে। আমরা এবার 3 দিনের ট্যুরে যাচ্ছি, আমার ফ্যামিলি ট্যুর এটা। সঙ্গে থাকছে কুহু আর মা বাবা সকলে। তো সমস্ত বিবরণটা আপনাদের দেব, কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে ঘুরছি, কোথায় থাকছি, সবটাই আপনাদের কাছে। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10। ট্রেন ছাড়তে এখনও অনেকটা দেরি, 12টা 5-এ ট্রেন। তো চক্রধরপুর এক্সপ্রেস এখনও দেয়নি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা এবার লাগেজ ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছি। ট্রেন এখনও ঢোকেনি, দেখা যাক কখন ট্রেন দেয়। ট্রেন রাইট টাইমেই ছেড়ে দিয়েছে, দুর্বার গতিতে ছুটেছে। নেক্সট স্টপ বাউরিয়া। ঘড়িতে এখন 12টা 35, আধ ঘন্টা মতো জার্নি হয়ে গেছে অলরেডি। ট্রেন ঢোকার সময় আমি দেখাতে পারিনি, কারণ সিট খুব এদিক ওদিক করে পড়েছিল, সিট একটু খুঁজতে হয়েছে, তখন একটুখানি বিজি হয়ে গেছি। আজকে আর পারছি না, কাল সারা রাত জেগে রয়েছি। কাল আমার এক রিলেটিভের শরীরটা খারাপ হওয়ার জন্য রাত্রিরে থাকতে হয়েছিল হসপিটালে। তো আজকে একটু ঘুমোবো, সরাসরি দেখা করছি কাল সকালবেলা। সকালে টাইম হচ্ছে 7টা 12, বরাবর সে। চলুন, গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম আদ্রা জাংশন। আর প্রায় 7-8 কিলোমিটার পরেই আমরা আদ্রা ঢুকে যাচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা। এখন ঘড়িতে 6টা 15, কিন্তু দেখলে মনে হচ্ছে এখন ভোরবেলা 4টে 4:30 বাজে। প্রচণ্ড কুয়াশা, ঠান্ডাও বেশ ভালো রয়েছে। পুরুলিয়াতে প্রচণ্ড ঠান্ডা হবে, সেরকমই বোঝা যাচ্ছে ওয়েদারটা দেখে। তো দেখা যাক কতটা ঠান্ডা থাকে, সেটা দেখাবো। ট্রেন 1 ঘন্টার মতো লেট রয়েছে। বরাভূম নামতে হয়তো 8টা বাজবে। জানি না, যদি তার মাঝখানে কিছুটা ভালো যায় তাহলে হয়তো একটু আগে পৌঁছতে পারবো। এখন মোটামুটি 10 থেকে 12 ডিগ্রি তো হবে। দাঁড়িয়ে রয়েছি এখন আদ্রা জাংশন। এখানে 10 মিনিট মতো হল্ট, তারপর আবার পরের ডেস্টিনেশনে ট্রেন চলে যাবে। ট্রেন এখনও 1 ঘন্টার মতো লেট। চক্রধরপুরে টিকিট কাটতে গেলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেহেতু রাত 12টা 5-এ ট্রেন, তাই ডেট পরের দিনের দিতে হয়। বেশিরভাগ মানুষই এই ট্রেনে টিকিট কাটতে গেলে ভুল করেন। বরাভূম যেতে সময় লাগে 7 ঘন্টা 7 মিনিট। এক্ষেত্রে আপনারা আধ ঘন্টা আগে পুরুলিয়া স্টেশনেও নেমেও যেতে পারেন। এই ট্রেনটা পুরুলিয়া যাওয়ার খুব ভালো ট্রেন, কারণ রাত্রিবেলা চাপলে সকালবেলা আপনি একদম পুরুলিয়া ঢুকে যেতে পারবেন। পুরুলিয়ায় টাইম এটা মোটামুটি 6:30 নাগাদ পুরুলিয়া ঢুকে যায়। আর বরাভূম গেলে সেটা 7টা 12, 15 এরকম। আমরা এখন পুরুলিয়া জাংশন। ট্রেন এখনও 1 ঘন্টা লেট। 6:30 পুরুলিয়া জাংশন ঢোকে, সেখানে এখন 7:30। দেখা যাক আরও কতটা মেকআপ করতে পারে। লোকজন এখানে নেমে যাচ্ছে, আমরা কিন্তু আজকে এখানে নামবো না। আমরা ফেরার দিন পুরুলিয়া
জাংশন থেকে রূপসী বাংলা ধরবো। নেমে পড়েছি বরাভূম স্টেশনে। এখন ঘড়িতে প্রায় 8:25। এই আমাদের গ্রুপ আজকে রয়েছে। 1 নম্বর স্টেশন থেকে বাইরে বেরোনোর জন্য এই রাস্তাটা নিতে হবে। এখান দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। এই যে স্টেশন থেকে নেমে এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড। স্টেশনে নামলেই প্রচুর লোকজন এসে আপনাকে গাড়ি নেওয়ার জন্য বলবে, আপনারা সেরকম গাড়িতে দাম দর করে চলে যেতে পারবেন যার যেখানে গন্তব্য। এই হচ্ছে বরাভূম স্টেশনের পার্কিং। টোটো পেয়ে যাবেন, টোটো, অটো, গাড়ি সব রকম সব কিছু অ্যাভেলেবেল। এই আমাদের একটা গাড়ি আর এই বোলেরোটা, দুটো গাড়িতে আমরা যাচ্ছি। এখান থেকে আমাদের গন্তব্য অযোধ্যার মামুডি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. বরাভূম থেকে আমরা মামুডির উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার রাস্তা, ঘন্টাখানেকের ওপর লাগবে, 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট মতো লাগবে। আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপর উঠতে শুরু করব। এখনও কুয়াশা রয়েছে, ঘড়িতে প্রায় 8:45। এখনও ভালো রকম কুয়াশা রয়েছে বাইরে। রাস্তায় প্রচুর বাম্পার রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবেন স্পিড ব্রেকারগুলো একটু দেখে ড্রাইভ করবেন। প্রচুর স্পিড ব্রেকার রাস্তায়, প্রত্যেকটা বাঁকে বাঁকে স্পিড ব্রেকার রয়েছে, একটু কনসাস হয়ে গাড়ি চালাতে হবে। আমরা পাখি পাহাড়ে চলে এসেছি। সেই চিত্তবাবুর সুন্দর কারুকার্য করা জায়গা দেখুন। এই যে পাহাড়ের মধ্যে পাখির ছবি আঁকা রয়েছে। হোমস্টেতে যাওয়ার আগেই এই জায়গাটা দেখে নিচ্ছি, এরপর ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। সবাই খুব টায়ার্ড, সারা রাত। পাখি পাহাড়ের নিচে প্রচুর পাথর টাথর রয়েছে, সেগুলো খোদাই করা রয়েছে, আমরা সেগুলো একটু দেখে নেবো এবার। এখানে একজন লোকাল গাইড রয়েছে, 200 টাকা করে চাইলো, আপনারা একটু দরদাম করে তার সাথে যেতে পারবেন। এই যে পাখি পাহাড়ের একদম নিচে আমরা চলে এসেছি। এইখান দিয়ে নেমে আপনাদের যেতে হবে ভেতর দিকে। আমরা ওই গাইডের সাথে যাচ্ছি, আপনারা নিজেরাও আসতে পারেন যদি একটু হাতে সময় থাকে, খুঁজে নিতে পারেন। গনগনি গেছিলাম, সেখানে আমলাগোড়া ফরেস্ট দেখিয়েছিলাম, ঠিক সেম ফিলিংসটা এখানে পাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও পাখি পাহাড় তার ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। পাহাড়ের উপর বেশ কিছু প্রাচীন মন্দির এবং ধ্বংসাবশেষ রয়েছে, যেগুলি খ্রিস্টীয় 5ম শতাব্দীর। এই মন্দিরগুলির গুপ্ত রাজবংশের দ্বারা নির্মিত বলে মনে করা হয়। কলকাতা সরকারি আর্ট কলেজের প্রাক্তন ছাত্র চিত্ত দে তিনি এই জায়গাটিকে বাংলার এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির থেকে একটি দুর্দান্ত পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তরিত করেছেন। 1995 সালে সরকারি দপ্তরের অনুমতিক্রমে প্রধানত পাখি এবং অন্যান্য প্রাণীদের ছবি পাহাড়ের উপর খাঁজ কেটে তৈরি করেছেন। পায়ে প্রবলেম থাকলে চেষ্টা করবেন না। পাখি পাহাড় দেখে এলাম। আসার পথে এইখানটা হচ্ছে পার্কিং গাড়ির, আর এইখানটাতে ছোট দোকান রয়েছে, আপনারা যদি চান এখান থেকে টুকটাক ব্রেকফাস্ট করে নিতে পারবেন। জানি না কতটা ভালো করে দেখতে পাচ্ছেন ওই পাখিগুলো যেগুলো ড্রয়িং করা রয়েছে, সুন্দর লাগছে। 800 ফিটের হাইট। আমরা বাঘমুন্ডি চলে এসেছি, আর এই হচ্ছে অযোধ্যা মোড়। এই যে অযোধ্যা মোড়, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ঝালদা, আর এই দিকে ডান দিকে ঢুকে যেতে হবে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে, এই বাঘমুন্ডি।
আমরা অযোধ্যা হিল টপের পথে অনেকটা উঁচুতে উঠে এসেছি। এই দেখুন, এবার সেই হেয়ার পিন বেন্ড পাহাড়ে উঠছি আস্তে আস্তে। দার্জিলিং যাচ্ছি। রিসর্টে ঢুকলাম প্রায় 11টা, সারা রাতের জার্নি, বুঝতেই পারছেন প্রচণ্ড টায়ার্ড সবাই, তাই ঢোকার সময় সবটা দেখাতে পারিনি। এবার ফ্রেশটা হয়ে আগে ব্রেকফাস্ট করে নেবো। 11:30 বাজে, এখনও ব্রেকফাস্ট হয়নি কারোর। এই সবাই ব্রেকফাস্ট টেবিলে গেছে। যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, প্রথম দিনের ব্রেকফাস্ট, 4টে লুচি, ডিম সেদ্ধ, একটা মিষ্টি, এক টুকরো আপেল আর সবজি। এই হচ্ছে আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট। আর পারা যাচ্ছে না, 11:30 বেজে গেছে। চটপট খেয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি রুম ট্যুরটাও দেব। রুমগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। রুম ট্যুরটা আমি দুপুরবেলা আপনাদের দেখাবো। এখন এক্ষুনি আমরা ড্রেস চেঞ্জ করে জাস্ট আবার বেরিয়ে যাব। কয়েকটা সাইট সিন করে এসে একবারে স্নান করে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করব, তাই এখন আর দেরি করব না। চলুন, আবার বেরিয়ে পড়েছি। এখন দুপুর 1:30। সামনাসামনি কয়েকটা স্পট দেখে এসে আবার লাঞ্চ করব। প্রথমে কোথায় যাচ্ছি? মাছকান্দা, পিতিদিরি, এগুলো আমরা দেখব এখন। মাছকান্দা ফলসে এন্ট্রি করছি, একদম জঙ্গলের ভেতর দিয়ে। এই রাস্তা একদম ঘন জঙ্গলের ভেতরে। খালি আমার পেছনে ভিউটা খালি দেখুন, একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি নিচের দিকে। একটু ট্রেক করে যেতে হবে, আমি দেখাচ্ছি সামনেটা। খুব স্লোপিং জায়গা, একটু সাবধানে যেতে হবে, পা স্লিপ করছে। তবে জায়গাটা আশা করছি নিচে গিয়ে ফাটাফাটি লাগবে। এক সেকেন্ড দেখাচ্ছি, নিচের দিকে তাকিয়ে যেতে হচ্ছে, না হলে কিন্তু গড়বড় আছে বস। একবার গড়িয়ে গেলে একদম ওয়াটারফলসের নিচে। এই যে স্লোপিং, কুহু মা বাবা অতটা নিচে চলে গেছে। আমি যাচ্ছি আস্তে আস্তে আপনাদের সঙ্গে নিয়ে। খুব স্লিপ করছে, ক্যামেরায় হয়তো বুঝতে পারবেন না, অনেকটা স্লোপিং রয়েছে। অযোধ্যা পাহাড়ের বুকে আমাদের ফার্স্ট ওয়াটারফলস, একদম অফবিট লোকেশন। এই যে দূরে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে, মাছকান্দা ওয়াটারফলস। কেমন লাগলো অযোধ্যার অফবিট প্লেস মাছকান্দা ওয়াটারফলস? দূর থেকে হলেও কিন্তু জায়গাটা দারুণ, দারুণ জায়গা। আমার হেভি লাগলো। প্রথম ওয়াটারফলস দেখলাম এবারের অযোধ্যা ভ্রমণে। দারুণ একটা অফবিট জায়গা, আপনারা পারলে একবার ঘুরে যান। আমাদের হোমস্টেটাও খুব সুন্দর, আপনাদের দেখিয়েছি। চারিদিকে কেউ কোথাও নেই, একদম ফাঁকা জঙ্গলের মাঝখানে, চারিদিকে পাহাড়। পুরুলিয়াতে হয়তো কাছাকাছি স্টেশনের কাছে হোক বা বাঘমুন্ডিতে হোক অনেক হোটেল পাবেন, কিন্তু আমি সবসময় বলবো, রেকমেন্ড করব যে অযোধ্যা পাহাড়ে এরকম অফবিট জায়গাতে এসে এরকম একটা হোমস্টেতে থাকুন। এর এক্সপিরিয়েন্স যেটা হবে এটা বলে বোঝানো যাবে না। আমি আপনাদের সবটাই দেখাবো, সব কিছু ডিটেলস দেবো, পারলে একবার ঘুরে যান। এবার পিতিদিরি ওয়াটারফল, খালি ভিউটা দেখুন বস, দারুণ জায়গা। দিস ইজ কল্ড অফবিট পুরুলিয়া।
বামনি ফলস তো সবাই দেখেছেন, তিতিদিরি ওয়াটারফলস এবার আপনাদের সামনে। মাঝখানটা ওয়াটারফলস অলরেডি দেখেছেন, জায়গাটা খালি দেখুন। জাস্ট ফিল দ্য সাউন্ড। অসাধারণ। কেমন লাগলো তিতিদিরি ওয়াটারফলস? আমার তো ফাটাফাটি লেগেছে, প্রচুর ফটো সেশন করেছি, সবাই প্রচুর ফটো তুলেছে, প্রায় 1 ঘন্টার ওপর লেগে গেল এখানে ফটো করতে করতে। ড্রাইভার ডাকছে, এবার তাড়াহুড়ো করে যাচ্ছি। রাস্তাটাও দারুণ যাওয়ার, মানে একদম অফবিট, অনেকটা ট্রেক করে আসতে হলো। দারুণ লাগছে। একটু বেশ ঠান্ডা থাকলে, ভোর ভোর এলে আরও দারুণ লাগতো। আপনারা চেষ্টা করবেন একদম ভোরবেলার দিকে এখানে আসার। ফাটাফাটি লাগলো, ফাটাফাটি। এই দেখুন, এখানটা আবার একটা ছোট্ট ওয়াটার ক্রসিংও রয়েছে। সব কিছু দিয়ে দিয়েছে পুরুলিয়া এবারে আমাদের। এই দেখুন, ছোট্ট একটা নালা মতো, ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। এই সবাই একটু গান করো। কত দূর আর কত দূর, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ আবার মোরা ভাব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে। তারপরে ঘুরবো ভুবন গানের সুরে, পুরনো দিনের কথা আসে মনে, পুরনো দিনের কথা আসে মনে আসে। আহা আহা কি আনন্দ। এবার চটপট ডানাতের কাজটা সেরে ফেলি। আমি দেখাচ্ছি আজকের আমাদের লাঞ্চের মেনুতে কি কি আছে। আমাদের ডাইনিং হলটায় যাওয়া যাক। প্রথম দিনের লাঞ্চে ছিল ডাল, তার সাথে 2-3 রকম ভাজা, সবজি আর মাছ, স্যালাড, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া একদম ঘরোয়া, বেশ ভালোই। মুরুগুমা ড্যামের উকাম্বুরু ভিউ পয়েন্ট, প্লিজ এটা মিস করবেন না। অযোধ্যা পাহাড়ে এলে অবশ্যই সূর্যাস্ত দেখতে একবার এখানে আসুন, অসাধারণ লাগবে, কথা দিলাম। একটু তাড়াতাড়ি যেতে হবে, টাইম হয়ে গেছে সানসেট হওয়ার, আর খুব লিমিটেড টাইম। অসাধারণ ভিউ, জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি। গাড়ি করে যখন এলাম, মুরুগুমা ড্যামটা দেখলেন। Look at the view, man. Just look at the view. Oh my God. আমি সত্যি স্পেল বাউন্ড হয়ে গেছি। আমি কিচ্ছু বলবো না, জাস্ট ফিল দ্য সাইলেন্স অ্যান্ড
ওয়াচ দ্য ভিউ। এই হচ্ছে মরুগুমা ড্যাম। এটা অসাধারণ সূর্যাস্তের সাক্ষী রইলাম আজকে আমরা, আপনারাও দেখলেন আমার সাথে সাথে। ইটস বিউটিফুল। মোবাইল নেটওয়ার্কের একটু সমস্যা আছে অবশ্যই, তবে জিও আপনার প্রপারলি চলবে। আজকে তাহলে এই পর্যন্তই। আমাদের অযোধ্যা ভ্রমণের প্রথম দিনটা শেষ করছি এখানেই। এখন রাত 7:30, চারিদিক নিস্তব্ধ, আর কিছুই করার নেই। এবার একটু ফ্যামিলির সঙ্গে বসে আড্ডা, গল্প গুজব সবাই মিলে, এইটুকুই হবে। সন্ধেবেলা স্ন্যাক্সে মুড়ি ভেজ পকোড়া, আর রাতে রুটির সাথে চিকেন। আপনি চাইলে ভাতও নিতে পারেন। এই হচ্ছে 4 বেলার খাওয়া দাওয়া। ইনফরমেশান সমস্ত কিছু আবার আপনাদের সামনে নিয়ে আসি সেকেন্ড পার্টে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন বং ট্রাভেলার্স ইভেন্ট। আমাদের পাশে থাকবেন অবশ্যই। শুভরাত্রি। পরের পর্বে আমরা আরও বেশ কিছু সাইট সিন করে নিয়েছিলাম। আমরা গেছিলাম মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ড্যাম ইত্যাদি আরও অনেক কিছু জায়গাতে। সেই ভিডিও নিয়ে কিছুদিনের মধ্যে আসছি, সঙ্গে থাকবেন।